সূরা ফাতিহা বাংলা না বুঝলে একটা নেকি হবে না, এটা কোন হাদিসে আছে? আমি এটা বলিনি কথাটা, হ্যাঁ বললাম না? বিজমাই সালাফ, সাহাবী তাবি তাবে তাবির সবার ইজমা, এক নেকি হবে না। তোমার কানে ঢুকলো না? এটা শুনে নে, এটা শুনে নে, এটা শুনে নে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, খামাখা দলিল ছাড়া মুজাফফর কোনো কথা উল্লেখ করবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন এই মুজাফফর বিন মুহসিনের এই ভ্রান্ত কথার জবাব এমনভাবে দিব, খণ্ডন করার ক্ষমতা তাদের নাই। সে প্রথম কথা বলেছে যে সূরা ফাতিহা পড়লেন, অর্থ জানলেন না, অর্থ জানেন না, আপনার একটা নেকিও হবে না। দ্বিতীয় কথা বলেছে এই যে কথাটা এর দলিল হিসেবে সেটা হলো সালাফদের ইজমা রয়েছে, তার এই দলিলের পক্ষে তার দাবি হলো এটাই। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের ইজমা রয়েছে যে অর্থ না জেনে তেলাওয়াত করলে সওয়াব হয় না। এই কথাই কিন্তু মুজাফফর সাহেব বুঝাইলেন। প্রিয় দর্শক, 2 নম্বর কথা সে বলেছে দলিল হিসেবে, সেটা হচ্ছে ইজমা দ্বারা প্রমাণিত। এখানে দেখুন সে কিন্তু ইজমা কিন্তু সহজেই মেনে নিয়েছে, অথচ আহলে হাদিসদের মানে ভ্রান্ত হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে তারা ইজমা কিয়াস মানে না, যে ইজমা এবং কিয়াস হাদিস সম্মত, হাদিস দ্বারা প্রমাণিত। দেখুন আব্দুর রাজ্জাক ইউসুফ কি বলে, ইজমা কিয়াস কি? কিছুই না। ইজমা কিয়াস বলে দুনিয়াতে কিছু নেই, কোরআন এবং সহিহ হাদিস। দেখুন প্রিয় দর্শক, ইনারা ইজমা কিয়াসকে সরাসরি অস্বীকার করে, অথচ মুজাফফর বিন মুহসিন সাহেব সূরা ফাতিহা বলেন কোরআনের অর্থ না জেনে তেলাওয়াত করলে সওয়াব হবে না, এই মতের দলিল সে ইজমা দ্বারা দেওয়ার চেষ্টা করলো। তাহলে সে ইজমা স্বীকার করে নিল। তাহলে আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেব বলল যে ইজমা কিয়াস মানা যাবে না, আর মুজাফফর বিন মুহসিন সাহেব ইজমা দ্বারা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে। আচ্ছা, সে যে ইজমা দ্বারা প্রমাণ দেওয়ার চেষ্টা করলো যে সূরা ফাতিহার অর্থ না জানলে কোনো নেকি হবে না, এই কথাটাও মিথ্যা। প্রিয় দর্শক, তার অন্য বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়ে যায় তার এই ফতোয়াটা ভুল। আর তার বক্তব্যটা শুনতে থাকুন। কোরআন তেলাওয়াত করছি কিন্তু অর্থ বুঝি না, তাহলে কি নেকি হবে কিনা? অনেকে ফতোয়া দিয়েছে এই মতে, অর্থ না বুঝলে, তাফসীর না বুঝলে কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, ওটা সম্পূর্ণ বেকার। আসলে এই ধারণাটা ভুল, সম্পূর্ণই ভুল ধারণা। বরং শুধু কোরআন তেলাওয়াত করলে পূর্ণ নেকি পাবে, তবে নিঃসন্দেহে যারা কোরআন বুঝে তেলাওয়াত করেন তারা বেশি নেকির হকদার হবেন, এতে কোনো সন্দেহ নেই। যারা বুঝে, তাফসীর বুঝে, তারা নেকি বেশি হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোরআন তেলাওয়াত করলেই নেকি হবে, কোরআন তেলাওয়াত করলেই আল্লাহ দর্শক, আপনারা মুজাফফর বিন মুহসিন সাহেবের অন্য বক্তব্য থেকে বুঝতে পেরেছেন যে সে ইজমা দ্বারা যে দলিলটা দেওয়ার চেষ্টা করেছে যে অর্থ না জেনে তেলাওয়াত করলে নেকি হবে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। অর্থ না জেনে তেলাওয়াত করলে অনেক ফজিলত, অনেক সওয়াব, তার অন্য বক্তব্যের মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ পেয়েছে। তার মানে তার পূর্বের বক্তব্য মিথ্যা, বানোয়ার ছিল, সে না বুঝে বক্তব্য দিয়েছে, এবং তারা না বুঝে বক্তব্য যে দেয় এর প্রমাণ আমি দিয়ে গেলাম। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।